Hello students, welcome to our channel BSSEI Competitive. তোমরা তো সকলে জেনেই গেছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু 16 সেপ্টেম্বর থেকে। তাহলে প্রস্তুতি কেমন ভাবে নিতে হবে, কি কি পড়াশোনা করতে হবে, কিভাবে আমাদেরকে কিছু নিয়ম মেনে পড়তে হবে, সেই বিষয়গুলোকেই কিন্তু আজ আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা সকলেই জানো যে প্রস্তুতি কিন্তু আমাদেরকে এর মধ্যেই শুরু করতে হচ্ছে। একদিনও কিন্তু আর সময় নষ্ট করলে হবে না। আমি যে আজকে কিছু ট্রিক্স তোমাদেরকে জানাবো, সেইভাবে যদি তোমরা পড়াশোনাটা প্রতিদিন শুরু করো, তাহলে কিন্তু প্রথম চেষ্টাতেই কিন্তু তোমরা সাফল্য পাবেই, এটুকু 100% গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি তোমায়। কিভাবে সেই পরীক্ষার পড়াগুলো পড়তে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কতটুকু সময় নিয়ে পড়তে হবে, কিভাবে আমাদেরকে টাইম মেনটেন করে পড়তে হবে, সবটা বিষয় কিন্তু তোমাদের সাথে আজকে আলোচনা করছি। পড়াশোনা করার আগে কিছু পরিকল্পনা করা কিন্তু আমাদের দরকার। তাহলে কিভাবে আমরা পরিকল্পনাগুলো করব? প্রথমেই কিন্তু আমাকে জানতে হবে যে আমার সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে এবং কিভাবে সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে। এরকম যেন না হয় যে সিলেবাসে আমরা কিন্তু জানি যে আমাদের এই টপিকগুলো আছে, কিন্তু তার মধ্যে থেকে হয়তো ধরো একটা টপিকের মধ্যে তোমাদের 10টা হচ্ছে সাব টপিক আছে, তার মধ্যে থেকে তোমরা ডিসাইড করলে যে 10টা টপিক তো কোনো পড়ার দরকার নেই, তাহলে আমরা এখান থেকে 7টা থেকে 8টা পড়বো আর বাকিগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছি। তাহলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ আমরা কিন্তু কেউ জানি না যে কোন টপিক থেকে কিরকম ধরনের প্রশ্ন আসবে। তাই সিলেবাস যতটুকু তোমাদের থাকছে সেই পুরো সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে এই যে আমি এখানে দেখো লিখেছি যে পড়াশোনার আগে পরিকল্পনা, তাহলে তোমাদেরকে এই পরিকল্পনার মধ্যে প্রথমে কি জানতে হচ্ছে? তোমাদেরকে কিন্তু জানতে হচ্ছে প্রথমে সিলেবাসটা কি আছে। এরপর তোমাদেরকে কিন্তু জানতে হবে যে আমরা কিভাবে টাইম ম্যানেজ করে পড়বো। সারাদিন যদি আমি পড়ে যাই, 24 ঘন্টার মধ্যে 22 থেকে 23 ঘন্টা পড়ে যাচ্ছি, তাহলে কিন্তু কোনোদিনই আমাদের কোনো এক্সামে ক্লিয়ার করা সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে কিভাবে আমাদের অনেকটা পড়া কভার করা যায় সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য কিন্তু প্রতিদিনের আমাদের একটা টাইম টেবিল বানাতে হবে, যে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সারাদিন পড়ছি বা সারাক্ষণ পড়ছি তা নয়, কোন টাইমে কতটুকু বিষয় পড়বো। এরকম অনেকেই হতে পারে যে ধরো একদিনে আমাদের মনে হবে যে 2টো টপিক আমরা পড়ছি, ঠিক আছে। ধরো যে তোমাদের যে টপিকগুলো এখানে আছে, কি কি আছে সেগুলো একবার তোমাকে আমি জানিয়ে দিই। প্রথমে থাকছে তোমাদের জিকে থাকছে, সিএ থাকছে, ম্যাথ থাকছে, আর কিন্তু ইংলিশ থাকছে। তাহলে এরকম অনেক স্টুডেন্টসই থাকতে পারো যে প্রতিদিন একটা একটা করে বিষয় না পড়ে হয়তো আমি টপিকে নিলাম, আমি সকালে একটা টপিক পড়বো, মানে একটা বিষয় পড়বো, আবার রাত্রিবেলাতে আমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করব। এরকমও থাকতে পারো। আবার অনেক স্টুডেন্টস থাকতে পারো যে না, আমি একটি বিষয়ই হচ্ছে আজকের দিন, ধরো মানডে আমি শুরু করছি, মানডেতে আমি কিন্তু পড়বো শুধু আমি ম্যাথস করব, সকাল থেকে রাত্রি পর্যন্ত ম্যাথস করব। কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি আমরা ম্যাথস প্র্যাকটিস করে যাই, তাহলে কিন্তু খুব একটা আমাদের কাজে দেবে না। কি করতে হবে? টাইম ম্যানেজ করতে হবে। তাহলে একটা প্রপার টাইম টেবিল বানাতে হচ্ছে আমাকে। তাহলে সেকেন্ড আমাদের কি থাকছে? একটা পরিকল্পনা ছকের মধ্যেই কিন্তু প্রথমে সিলেবাস জানতে হচ্ছে, তারপরে কিন্তু আমাদেরকে জানতে হবে টাইম টেবিল, কখন কোন সময়ে আমরা পড়বো। নেক্সট কি থাকছে যে এই পড়াশোনা শুরু যখন আমি করছি, আমি ধরো একটা চ্যাপ্টার কিছু পড়লাম, সেখানে যে আমি সব জানি বা সব পারছি তা কিন্তু নয়, কিছু তো আমাদের খামতি থেকেই যায়, বা কোনো একটা পার্টিকুলার সাব টপিকে কিন্তু আমাদের মনে হতে পারে এই বিষয়টাতে কিন্তু আমি খুব ভালো নই বা আমি পারদর্শী নই বিষয়টাতে। তাহলে সেই যে দুর্বল বিষয়গুলো থাকছে সেটাকে কিন্তু প্রথমে আমাকে জেনে নিতে হচ্ছে যে আমার তাহলে কোথায় দুর্বলতা থাকছে। তাহলে আরেকটা কি থাকছে? আমাদের দুর্বল বিষয়গুলোকে কিন্তু জেনে নিতে হচ্ছে।
তাহলে দুর্বল বিষয়গুলো যেগুলো আমাদের থাকবে সেগুলোকে কিন্তু আমাদের পয়েন্ট আউট করতে হবে। প্রথম টপিক কি ছিল আমাদের, যে পড়াশোনার একটা পরিকল্পনা করে করতে হবে। সারাদিন ধরে পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না। পরিকল্পনার মধ্যে কিন্তু এই তিনটে জিনিস খুব জরুরি। একটা হচ্ছে সিলেবাস জানতে হবে প্রপার, সেটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি বলছি। প্রপার সিলেবাস জানতে হবে, টাইম টেবিল করতে হবে আমাদের পড়াশোনার, যে আমরা 8 থেকে 10 ঘন্টা যদি পড়ি বা হচ্ছে 19 ঘন্টা কি 20 ঘন্টা পড়ি, তবুও এটা কিন্তু টাইম টেবিল আমাদেরকে সেট করে নিতে হবে। এবং আমার কি কি টপিকে হচ্ছে দুর্বলতা আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হচ্ছে। নেক্সট আমরা যেটা করব, যে পড়াশোনা করার একটা কৌশল থাকে। সারাদিন দুলে 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 পড়ে যাচ্ছি এরকম তো হয় না, তাহলে একটা নির্দিষ্ট কৌশলে আমাকে পড়তে হবে। যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য তোমরা কিন্তু শুধুই পড়ে যাবে, নোটস মুখস্থ করে যাবে, তাহলে কিন্তু কোনোদিন কোনো চাকরির পরীক্ষা বা নর্মাল পরীক্ষাতেও খুব বেশি যে সাফল্য পেয়ে যাবে সেটা কিন্তু কোনোদিন হবে না। তাই কি করতে হবে, মুখস্থ আমরা করব না, টপিকগুলো আমরা কিন্তু বুঝে পড়বো। কি করব, যখন আমরা পড়তে বসবো তখন আমরা প্রথমে বিষয়বস্তুগুলোকে জানবো, মুখস্থ করব না, বিষয়গুলোকে জানবো এবং নিজের মতো করে ভাবনার চেষ্টা করব। তাহলে কি করতে হচ্ছে, আমাদের মুখস্থ করব না, কোন টপিককেই মুখস্থ আমরা করব না, তার থেকে বরং আমরা কি করব, সেটাকে বুঝে নিয়ে পড়বো। বুঝে পড়ার অভ্যেস করব। তারপর আমাদের কি থাকছে, যে টপিকটা তোমরা পড়ছো সেটাকে কিন্তু বড় আকারে পড়বো না, ছোট 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 নোটস বানিয়ে নেব, ছোট ছোট প্রশ্ন ভেঙে আমরা করব। একটা বড় প্রশ্ন দেখবে আমাদের মুখস্থ করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু ওই বড় প্রশ্নটাকে যদি আমরা খুব ছোট ছোট ভাবে পড়ি, ধরো একটা দুটো কোয়েশ্চেন ওখান থেকে নিজের মতো করে আমরা বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের যে কোনো বিষয়বস্তু বুঝতে বা সেটা মনে রাখার জন্য খুব কিন্তু ইজি হয়। তাহলে আমরা কি করব, নোটস বানিয়ে পড়বো। নোটস বানিয়ে নিয়ে পড়বো। অহেতুক বড় বড় টপিক মনে রেখে আমরা কিন্তু সেই সময়টাকে নষ্ট করব না, কারণ আমাদের হাতে যে অনেক বেশি সময় আছে তা কিন্তু নয়, এই সময়টুকু কিন্তু দেখতে দেখতেই পার হয়ে যাবে। তাই আমরা বুঝে পড়বো এবং নোটস আকারে পড়বো। আর কি করব, আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে আজকের দিনে দাঁড়িয়ে, আগের দিনে হতো কি আমরা শুধু বই নোটস পড়তাম, সেভাবে মনে রাখতাম, এখন কিন্তু কোনো কিছু ভিজুয়ালাইজ করে পড়া। ধরো আমি একটা কিছু দেখছি, সেই পড়াটা আমার কিন্তু খুব বেশি মনে থাকবে। আবার আমি শুধু ধরো বই দেখে পড়ে যাচ্ছি সেটা কিন্তু বেশিক্ষণ আমার মনে থাকবে না, কারণ আমাদের মনে রাখার জন্য তিনটে ধরন থাকে। ধরো আমি একটা জিনিস পড়লাম, সেটা কিন্তু আমার কিছুক্ষণের জন্য মনে থাকবে। সেই পড়াটাই ধরো আমি মুখস্থ করার পর সেটাকে আবার পুনরায় কি করলাম, প্র্যাকটিস করলাম, হয়তো রাত্রিবেলায় রিভিশন দিলাম বা হচ্ছে পরের দিন সেই বিষয়টাকে নিয়ে রিভিশন দিলাম, তাহলে ওটা মোটামুটি আকারে আমার কিন্তু মনে থাকবে, খুব যে মনে থাকবে তাও নয়। পরীক্ষাতে সেই পরীক্ষার দিন আমাদেরকে ভাবতে হবে, যখন আমরা পরীক্ষা সেন্টারে বসে যেদিন পরীক্ষা দিচ্ছি সেই দিন পর্যন্ত যাতে আমার মনে থাকে। তাহলে সেই জন্য আমি কি করতে হবে, ঘন্টার পর ঘন্টা পড়লে হবে না, নোটস আকারে পড়বো, রিভিশন করব, এবং যখন পরীক্ষার আগ মুহূর্ত আসবে, মানে পরীক্ষার ধরো আর কিছু সপ্তাহ বাকি আছে, সেই সময় কি করব, আমরা ওই রিভিশনটা বাড়িয়ে দেব, কিন্তু পড়ার সময়টা কমাবো। যেমন থাকে মক টেস্ট থাকে বা আনসার সলভিং কিছু জিনিস থাকে, তো সেই জিনিসগুলোকে কিন্তু আমরা তখন বারবার প্র্যাকটিসের মধ্যে রাখবো। তাহলে এই যে পড়ার কৌশল বললাম, সেখানে তোমাদের কি কি বললাম, যে আমরা বুঝে পড়বো, নোটস বানিয়ে পড়বো এবং যে কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করে পড়বো। সেক্ষেত্রে তুমি মনে করো নিজের জন্য কোনো চার্ট প্রিপেয়ার করতে পারো, পিপিটি বানিয়ে রাখতে পারো, ছোট ছোট স্টিকি নোটস ব্যবহার করতে পারো, যেটা তুমি ঘরে দেওয়ালে লাগিয়ে রাখতে পারো, যেটা তোমার জন্য সুবিধে হবে। তাহলে মানে মোদ্দা কথাই বলতে গেলে তোমাকে কিন্তু চার্ট প্রিপেয়ার করে পড়তে হবে, বা অডিও ভিজুয়াল যে ক্লাসেস গুলো আমাদের যেরকম থাকে সেই রকম কিছু জিনিস তোমায় কিন্তু নিজের জন্য সেটা বানাতে হবে। তাহলে আমাদের মনে রাখার ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে কি করতে হবে, আমাদেরকে চার্ট বানাতে হবে, চার্ট বানিয়ে পড়তে হবে। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা মনে রাখবো। আমাদের এই
পড়ার কৌশলে আমরা এই তিনটে জিনিস কিন্তু সবসময় ফলো করব। আশা করছি এই দুটো টপিক যখন আমি তোমাদের সাথে আলোচনা করলাম অনেকটা তোমাদের বুঝতে মানে ক্লিয়ার হলো যে এই বিষয়গুলোতে আমরা কতটুকু সময় কোথায় আমরা দেব। নেক্সট আমরা আসছি যে সময়ের ব্যবস্থাপনায় কি করব। এখানে আমাদেরকে প্রতিদিন টার্গেট রাখতে হবে। সকালবেলা যখন আমরা পড়তে বসছি তখন আমাদের টার্গেট কি রাখতে হবে, যে বিষয়টাকে নিয়ে আমরা পড়ছি সেটা কিন্তু টপিক আকারে পড়বো এবং সারা দিনে আমরা কতগুলো টপিক কভার করলাম সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি যত বেশি ধরো সময় নিয়ে পড়েই যাচ্ছি তাহলে কি হবে, আমার সময়ের অপচয় হলো, আমি কিন্তু বেশি দিন সেটাকে মনে রাখতে পারবো না। ধরো একটা কোনো টপিককে আমাদের চুজ করতে হচ্ছে এবং সারাদিন ধরে যদি আমি ওটা পড়ে যাই তাহলে কিন্তু আলটিমেট আমার কিছুই মনে থাকবে না। সেই জন্য আমাদেরকে টার্গেট রাখতে হবে যে ছোট ছোট টপিক করে আমরা পড়বো যাতে ওটা আমাদের দীর্ঘ সময় মনে থাকে। তাহলে কি করব আমরা সময় ব্যবস্থাপনাতে, যে দীর্ঘ সময় মনে রাখার জন্য আমাদের একটাই টার্গেট থাকবে, আমরা টপিক ওয়াইজ পড়বো। টপিক ওয়াইজ আমরা পড়বো যাতে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। ঠিক আছে, নেক্সট আমরা আসি প্র্যাকটিস। এই জিনিসটা কি করতে হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু পড়ে যাব তাহলে তো হবে না, আমাদেরকে মনেও রাখতে হবে, পড়াটা কত কাজেও লাগাতে হচ্ছে। তাহলে এই যে আমরা লিখেছি প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব। প্র্যাকটিস করার জন্য অনেকগুলো কৌশল আমরা নিতে পারি। ধরো আমার শুরু করছি পড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি খুব ভালো করে টপিকগুলো পড়লাম, এরকম একটা হতে পারে, এবং শনি রবিবার সেটাকে আমি প্র্যাকটিসের মধ্যে রাখলাম। আবার কেউ করতে পারো যে প্রতিদিন যে বিষয়টা নিয়ে পড়ছো, যে টপিকগুলো পড়ছো, দিনের শেষে তোমরা সেই টপিকগুলোর ওপরে 1 ঘন্টা করে বাড়তি সময় দাও, তাহলেও কিন্তু আমার প্র্যাকটিস হচ্ছে। আবার একটা কি করতে পারি, আমরা সোম থেকে শনিবার পর্যন্ত খুব ভালো করে প্রত্যেকটা টপিক পড়লাম, প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করলাম এবং একটি দিন আমি রাখলাম শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। ওই দিন কিন্তু আমি কিছু পড়বো না, শুধু প্র্যাকটিস করে যাব আমি। এবার তাহলে এটা নিয়ে একটু বিস্তারিত ভাবে আমি বলি। ধরো আমি প্রথমে একটা বিষয় নিলাম ম্যাথ, আমি তো গোটা সপ্তাহ ধরে ম্যাথ প্র্যাকটিস করতে পারি না, আমাদেরকে তো অন্যান্য সাবজেক্ট গুলো কভার করতে হবে। তাহলে আমি ধরো মানডে থেকে একটা টপিক নিলাম, সেটা আমি ভাগ করে নিচ্ছি। মানডে টু ফ্রাইডে হচ্ছে আমি কি করব, আমার সাবজেক্ট গুলোকে কভার করব, যা যা আমার সাবজেক্টের টপিক আছে সেগুলোকে কভার করলাম। এবং এই মানডে টু ফ্রাইডেতে প্রতিদিন রাত্রিবেলা করে আমি 1 ঘন্টা প্র্যাকটিস করব যে যে টপিকগুলো আমি পড়লাম। এখানে শুধু ম্যাথস বলে আমি লিখে রেখেছি, এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্যই কিন্তু আমি বলছি তোমাদের। প্রতিদিন রাত্রিবেলায় 1 ঘন্টা করে আমরা প্র্যাকটিস করব। 1 ঘন্টা আমাদের কি থাকবে, প্র্যাকটিস সেশন থাকবে। সেটা তুমি মনে করতে পারো যে আমি বললাম হয়তো রাত্রিবেলা, তুমি চাইলে সেটা বিকেল বেলাতেও তুমি করতে পারো। যে কোনো একটা সময় তোমাকে বেছে নিতে হবে যে সময়ে আমরা কিন্তু প্র্যাকটিস করব, আর প্র্যাকটিসটা কিন্তু প্রতিদিন প্রয়োজন। এবার এই মানডে টু ফ্রাইডে আমি 1 ঘন্টা করে প্র্যাকটিস করছি, সাথে কিন্তু আমি আমার বিষয়ে যে টপিকগুলো আমার আছে সেগুলোকেও কিন্তু আমি পড়ছি। তাহলে দেখো আমার একই সাথে দুটো বিষয় কিন্তু কভার হচ্ছে, আমার টপিকগুলো পড়া কমপ্লিট হচ্ছে এবং সাথে সাথে কিন্তু আমি প্র্যাকটিসটাও কিন্তু করতে পারছি। এরপর আমি কি করব, স্যাটারডেতে আমি করব শুধুমাত্র প্র্যাকটিস, আর আমি কিন্তু সেই টপিকগুলো, পুরোনো টপিকগুলো নিয়ে বসে থাকবো না। এবার আমি নতুন টপিক নেব একটা, এবং পুরোনো যেগুলো আমি পড়েছি সারা সপ্তাহে সেটাকে আমি রিভিশন করব। আর নচেত হচ্ছে যে আমি শুধু এই দিনটা কি রাখবো, প্র্যাকটিস রাখবো। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এটা তো বললাম কি করে প্র্যাকটিস করছি। এবং পরীক্ষার আগে তোমাদের যখন সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু পরীক্ষার আগে আমরা শুধুমাত্র মক টেস্ট প্র্যাকটিস করব। যতটা আমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করব, আমাদের কিন্তু পরীক্ষার যে সময় থাকবে আমাদের ভীতি বলো, সময়ের ব্যবহার বলো, আমরা কিন্তু সবটা শিখে যাব। কারণ মক টেস্ট মানেই হচ্ছে একটা আসল পরীক্ষার নকল রূপ, যেটা আমি বাড়িতে বসেই দিতে পারছি। সেজন্য মক টেস্ট গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকছে। এরপর আসি মানসিক প্রস্তুতি।
দেখো, যে কোনো জিনিসেই যদি আমি মানসিক প্রস্তুতি না থাকে আমি কিন্তু কোনো জিনিসকেই কমপ্লিট করতে পারবো না। আজকে ধরো আমি সারাদিন ভাবছি যে আমি কেমন করে পরীক্ষা দেব, আদৌ কি আমি চাকরিটা পাবো, যদি আমি না পাই তাহলে আমার কি হবে, অনেক রকম প্রশ্ন কিন্তু আমাদের মনে ঘোরাফেরা করে। কিন্তু তোমাদেরকে একটা কথাই আমি বলবো শুধু, যে ভবিষ্যতের পরিকল্পনা তো আমাদের অবশ্যই করতে হবে, কিন্তু আমরা আমাদের বেস্ট দেব। তারপর যেটা ফাইনাল ডিসিশন হবে সেটাতে কিন্তু কোনোভাবেই আমরা যে অযোগ্য সেটা কিন্তু প্রমাণ হয় না। কিন্তু যদি আমরা না পড়াশোনা করে শুধু ভাবি আমরা কি করব কেমন করে হব, তো এই জিনিসটা কিন্তু তোমাদের সাফল্যকে আটকে দিতে পারে। তাই তোমরা কিন্তু তোমাদের 100% দেবে, এবং বাকিটা কিন্তু যেটা আমাদের ফলাফল আসবে সেটাকে মেনে নেব। এটাই তো নয় যে এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা, তুমি তো আরো সময় পাচ্ছ, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তাই মানসিক প্রস্তুতি কিন্তু সবার আগে জরুরি। তাই খুব ভালো মতো থাকবো যাতে কোনো রকম আমাদের স্ট্রেস না থাকে, কোনো রকম ভয় ভীতি না থাকে। এই জিনিসগুলো থাকলেই কিন্তু আমরা পরীক্ষার সাফল্য থেকে কিন্তু এক ধাপ পিছিয়ে আসবো। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম সেটাই এখানে কিন্তু শুধু একটা জিস্ট আকারে আছে। সিলেবাস অনুযায়ী পড়াশোনা করব, সিলেবাসে যা আছে সেটা কিন্তু ছেড়ে দেব না, তাই সিলেবাস অনুযায়ী পড়ব, নিয়মিত রিভিশন করব, মক টেস্ট প্র্যাকটিস করব, সেটা প্রতিদিন করব একটা করে, এবং পরীক্ষার আগে কিন্তু আমরা শুধুই মক টেস্টের মাধ্যমে নিজেদের যতটা প্রস্তুতি হয়েছে সেটা কিন্তু দেখে নেব। আর কি করব, সময়ের ব্যবস্থাপনা। সময়ের ব্যবস্থাপনায় কি থাকবে, যে টাইম ম্যানেজমেন্ট কি করে করব। পরীক্ষার সময় অনেকটা সময় থাকে পরীক্ষার জন্য, সেই টাইম ডিউরেশনের মধ্যে অতগুলো কোয়েশ্চেন কমপ্লিট করা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে নেব। তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রস্তুতি নিচ্ছ, তারা যারা ভাবছো যে কিভাবে আমি একটা সিলেবাস কমপ্লিট করব, কিভাবে মক টেস্ট পাবো, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি BSSEI কম্পিটিটিভ তোমাদের জন্যই কিন্তু একটি নতুন ব্যাচ স্টার্ট করছে, যেটা শুরু হচ্ছে কিন্তু 8 সেপ্টেম্বর থেকে। নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, সবাই মনে রাখবে, 8 সেপ্টেম্বর থেকে। এবং যারা তোমরা ভাবছো কিভাবে যোগাযোগ করবে, তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করব। আদারওয়াইজ তোমরা কিন্তু আমাদেরকে ফোন করে তোমাদের সিট বুকিং করতে পারো। কিভাবে করবে, নাম্বারটা একবার দেখে নাও, 8777279548। আরেকবার বলে রাখি, 8777279548। এই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করে তোমাদের নিজেদের নাম এনরোল করে নিতে পারো। থ্যাংক ইউ।